হ্যালো গাইস, তো আজকে হচ্ছে 7ই জুলাই রবিবার। তার মানে বুঝেই গেছো আজকে হচ্ছে রথযাত্রা। হ্যাঁ, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কি করলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল, দূর্বা, তুলসী পাতা রেখে দিয়েছি। তো তারপর সবার ফার্স্ট কী করতে হবে, যে আমাদের ঠাকুরকে, জগন্নাথ ঠাকুরকে স্নান করাতে হবে। তো সেই জন্য দেখো আমি ঘিয়ের প্রদীপ সামনে নিয়ে সুভদ্রা, বলরাম, জগন্নাথ ওদেরকে আমি রেখে দিয়েছি সামনে। আর এখানে কিন্তু আমি তাদেরকে স্নান করানোর জন্য নিয়েছি পঞ্চামৃত। আর সেই পঞ্চামৃতটা কী হবে, যে এই জলশঙ্খ আছে, ওই জলশঙ্খর দ্বারা তাদেরকে আমি স্নান করিয়ে দেবো। প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ ঠাকুরকে। তারপর ওদেরকে একে একে স্নান করানোর পর আমি তাদেরকে সুগন্ধি জল দিয়ে তাদের গা মুছে দিলাম। মানে জলের সঙ্গে অশ্রু, তারপর কি বলে সেটাকে, গোলাপ জল, এইসব দিয়ে আমি তাদেরকে মুছিয়ে দিয়ে তারপর তাদেরকে আমি জায়গায় নিয়ে গেলাম। তাদের জায়গায় নিয়ে গিয়ে আমি ধূপ, প্রদীপ, ফুল, তুলসী, তারপর প্রসাদ দিয়ে তাদেরকে আমি পুজো দিয়ে আমার পুজো কমপ্লিট করলাম। তো দেখো, তোমরা সবাই কমেন্টে জানাও তো যে জগন্নাথ দেবের সবথেকে ফেভারিট ফল কোনটা। আর দেখো আমাদের এখানে ছোট্ট জগন্নাথ ঠাকুর, আর জগন্নাথ ঠাকুরকে নাকি তুলসীর মালা দিতে লাগে। তো যেহেতু আমাদের ঠাকুরটা অনেকটাই ছোট, তো সেই জন্য এইভাবেই আমি তুলসীর মালা করেছি। ঠিক আছে, তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করার পর আমি একটু খাবো, মানে প্রসাদ খাবো। আর এতটাই খিদে লেগেছে যে কি বলবো। তারপর আমি পুজো কমপ্লিট করার পরই প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। তো তারপর দেখো এখানে আমাদের যেহেতু আজকে রথযাত্রা, তো নিরামিষ তো খেতেই হবে, তাই না? তো সেই জন্য আমাদের বেশি কিছু করে নেই, ডাল, আলু ভাজা, মিষ্টি কুমড়োর সবজি আর পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে গেলাম রথের মেলায়। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট যাওয়া, এর আগে কোনোদিনও যাইনি। তো যাই হোক, রথের মেলায় গিয়ে ওখানে বেশি লেট না করে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, কারণ বৃষ্টিও পড়ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, টাটা।